বোঝো, ও এখন ওকে শেষ সুযোগ দেবে। এর পরেও তুমি ওকে শেষ সুযোগ দেবে? তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না দিঘি। ছি ছি দিঘি, ছি। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না তুমি আবার ওই ছেলেটার সঙ্গে থাকতে যাবে। একটা শেষ চেষ্টা করে দেখবো না বড় মামি? ফুলদি, ফুলদি ওই লোকটা তোমাকে মেরে ফেলবে। ফুলদি, তুমি আর এই ভুলটা করো না। তোর কাজগুলোকেও তো একদিন ভুল বলে মনে হয়েছিল শালুক, কিন্তু শেষ পর্যন্ত তুই তো প্রমাণ করে দিয়েছিলি যে তুই ভুল নোস। আমি হয়তো একবার ভুল করেছি, কিন্তু আমি বারবার ভুল করব না শালুক। ভুলের দিকে এগোচ্ছ, আবার ভুল করবে না বলছো? আমার মনে হয় ওর ভেতরে অনেক অনুতাপ হচ্ছে। কিচ্ছু হয়নি ও। শোনো দিঘি, যদি সত্যি তুমি ওই রকম একটা ছেলের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে আমাদের পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, এই কথা আমি স্পষ্ট করে বলে দিলাম। তা যদি নাই রাখো তাহলে সেটা আমার খুব বড় একটা ক্ষতি হবে ঠিকই, কিন্তু নিতান্ত যদি না রাখতে চাও তাহলে আমি কি বলতে পারি? ও, তার মানে তুই ডিসিশন নিয়েই ফেলেছিস যে সূর্য জেল থেকে বেরোলে তুই ওর সঙ্গেই। আচ্ছা দেখি তো, একবার প্রেস্টিজে লাগছে না? একবারও ভাবছিস না যে এরকম একটা ছেলের সঙ্গে তুই আরেকবার নিজেকে চড়াবি? আমার প্রেস্টিজ অত ঠুনকো নয় ছোটন। আমার প্রেস্টিজকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, তাকে আমি অনেক যত্নে লালন করি। এত সহজে এত চট করে আমি তাকে শেষ হয়ে যেতে দিই না। আমি যদি সত্যি ওকে বিয়ে করে থাকি তাহলে বউ হিসেবে আমারও দায়িত্ব আছে ওকে সংশোধন করার। তাই আমি একটা শেষ চেষ্টা করতে চাই। বড় মামু, ও যখন জেল থেকে বেরোবে তখন আমি ওর কাছেই ফিরে যাব। এই কথাটা আমি তোমাদের আগের থেকেই জানিয়ে রাখলাম, কারণ আমি তোমাদের কাউকে ঠকাতে চাই না, কাউকে না। তারপর তোমরা যদি মনে করো যে আমার এই সিদ্ধান্তের উপর নির্ভর করে তোমরা আমাকে এ বাড়িতে আর থাকতে দেবে না, তাহলে তোমরা আমাকে সেটা জানিয়ে দিও। আমি কোথাও পিজি দেখে সেখানেই থেকে যাব। সে কি কথা? এ আবার কি পিজি থাকবে মানে? হ্যাঁ, পিজি থাকবে। হ্যালো, কিভাবে ম্যাডাম? জরুরি তলব? থ্যাংক ইউ। আমার জন্য বোধহয় আপনার কাজের একটু ক্ষতি হয়ে গেল, তাই না? তা একটু ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতির থেকে লাভের অংশটাই তো বেশি, তাই ক্ষতিটা মাথায় রেখেও চলে এলাম। লাভের অংশ বেশি? হ্যাঁ, লাভের অংশ বেশি না। ওখানে হয়তো আমি একটা ক্লায়েন্ট মিস করলাম, কিন্তু আমি তো নদীর কাছে আসতে পারলাম। ও আচ্ছা, এই আপনি আপনি করার ব্যাপারটা এখনো শেষ হয়নি আমাদের, তাই না? আচ্ছা, আমার কাছে এত লজ্জা কিসের? তুমি এত স্মার্ট মেয়ে, তুমি। ও আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, আস্তে আস্তে হোক, কোনো অসুবিধা নেই। বা তোমার যখন স্বাভাবিকভাবে আসবে তখনই বলো, আমি ওয়েট করবো সেটার জন্যে। অপেক্ষা করতে আমার অসুবিধা নেই, কিন্তু বিয়ের দিনটা তো এগিয়ে এলো। এবার বিয়ের পরেও যদি আপনি আগে চলে তাহলে লোকে হাসবে যে। আচ্ছা, সোনালী বৌদি আপনার কেমন বৌদি হন? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করছি। উনি আমার পিস্তত বৌদি হন, মানে পিস্তত দাদার বউ। তা উনি কি আপনাদের সঙ্গেই থাকবেন? মানে দাদা মারা যাওয়ার পর বৌদি শ্বশুরবাড়িতেই থাকতো। তো আমি পড়াশোনার সূত্রে বেশ কিছুদিন ওখানে ছিলাম। বৌদি খুব যত্ন আত্তি করে, আমার খুব দেখাশোনা করে।
তো সেই থেকেই বৌদির সাথে আমাদের ফ্যামিলির খুব স্ট্রং একটা সম্পর্ক তৈরি হয় আর কি। মানে আর মা বৌদিকে বাড়ির বড় ছেলের বউ, মানে বাড়ির বড় বৌদি বলেই মানে আর কি। এবার বৌদি শ্বশুরবাড়িতে একা থাকে, মেয়েরা যা হয় আর কি, স্বামীর অ্যাবসেন্সে একা থাকলে কিছু প্রবলেম বোধহয় হয়েছে এই বাড়িতে। তো বৌদি কিছুদিন আমাদের বাড়িতে থাকতে চায়, তো মাকে সেটা বলেছে, তো মাও তাতে রাজি হয়েছে এই আর কি। কিন্তু কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করছি। না 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 না, এমনি তো জিজ্ঞেস করছো না তুমি, কারণ এমনি জিজ্ঞেস করার হলে তুমি এই প্রশ্নটাই আমায় করতে না। না মানে কি হয়েছে, ঘটনাটাকে আমাকে বলা যায়? অ্যাকচুয়ালি উনি আজ আমাদের বাড়িতে এসেছিলেন। তাই? জানি না তো। আপনি কেন জানেন না সেটা তো আমারও জানার কথা নয়, তাই না? না, সে তো জানার কথাই নয়। কেন এসেছিল বৌদি? উনি এসেছিলেন আমার ব্লাউজের মাপ নিতে আর ওই রং টং জানতে শাড়ির। ওকে ওকে, না আসলে ওই কেনাকাটার ব্যাপার আছে তো, তাই। কিন্তু ওনার আসার কোনো দরকার ছিল না। না, উনি ধরেই নিয়েছেন যে আমি আপনার পছন্দেই সব কিছু পরবো, আর এই পৃথিবীতে আপনার পছন্দ উনি সব থেকে ভালো জানেন। এই কথা বলেছে নাকি বৌদি? না বললে আর আমি বলছি কেন? দেখুন, আপনার বৌদির এগেনস্টে কোনো রকম কমপ্লেন আমি করতে চাই না। আমি সেই জন্য আপনার সাথে দেখা করিনি। মানে আমার সঙ্গে যা কথা হয়েছে আমি সেটাই আপনাকে জাস্ট জানাতে চাইছিলাম, এই আর কি। আর সেক্ষেত্রে আমার একটা বক্তব্য রয়েছে। আপনার বৌদির কিছু কিছু কথা আমার একদম ভালো লাগেনি। দেখুন, আমি চাই না বিয়ের পর আমাদের মধ্যে কোনো অশান্তি হোক, তাই যদি কোনো কথা থেকেই থাকে সেটা যেন বিয়ের আগেই ক্লিয়ার হয়ে যায়। আমি এইটুকুই চাই। বৌদি ঠিক কি বলেছে মানে এক্স্যাক্টলি আমি সেটা জানতে না পারলে কিছু বুঝতে পারছি না। দেখুন, ওরকম স্পেসিফিক্যালি তো আমি বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে আপনার প্রতি ওনার একটা অসম্ভব অধিকার বোধ আছে, যে অধিকার বোধটা আমার কখনো কখনো একটু অস্বাভাবিক লেগেছে। তা আছে, বৌদির আছে, কিন্তু আমার আছে এই কথা কিন্তু আমি একবারও বলিনি। দেখুন, উনি যেভাবে কথা বলেন সেভাবে কথা শুনতে কোনো স্ত্রী পছন্দ করবে বলে আমার কিন্তু মনে হয় না। আমি জানি। ঠিক আছে, আমি বৌদির সঙ্গে কথা বলবো। দেখুন, বিয়ের আগে আমি আপনাকে আপনার বৌদির নামে নালিশ করছি, আপনি সেটা নিয়ে আপনার বৌদির সঙ্গে কথা বলবেন, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয়। মানে আমি এটাকে একটা খুব সিরিয়াস ইস্যু বলে মনে করি, আর সেই জন্যই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। উনি যদি এই ব্যাপারটা নিয়ে মানে আপনার প্রতি ওনার অধিকার বোধ নিয়ে এতটাই অ্যাগ্রেসিভ হন, সেটা কিন্তু আমার পক্ষে একটু সমস্যা হয়ে দাঁড়াবে। দাদা মারা যাওয়ার পর বৌদির জীবনটা ফাঁকা হয়ে যায়। তো সেই সময় আমি বৌদির খুব কাছাকাছি ছিলাম। তো বৌদি আমাকে আঁকড়ে ধরে যা হয় আর কি বাঁচার কথা ভেবেছিল। তো আসলে সেই অধিকার বোধটা থেকে হয়তো আমি চাই না কোনো রকম ভাবে আমার বিবাহিত জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, এবং স্পেশালি সেটা তোমার জন্য। এত বড় অপমানটা তুমি আমাকে করতে পারলে ঠাকুরপো? কি ভাবলে এই অপমানের উত্তরটা আমি দেব না? শোনো ঠাকুরপো, আমার ওপরেই কিন্তু নির্ভর করছে তোমার সংসার। আর এই কথাটা আমি কেন বললাম সেটা বোধহয় একমাত্র তুমিই বুঝতে পারবে। বলছি, আমাকে ঘাঁটাতে চেও না।